13 বৎসরের মক্কি জিন্দেগি উম্মতের জন্য শরীয়তের দলিল, 10 বৎসরের মদনী জিন্দেগি উম্মতের জন্য শরীয়তের দলিল। বুঝে থাকতে বলুন তো, 13 বৎসরের মক্কি জিন্দেগি আর 10 বৎসরের মদনী জিন্দেগির সমষ্টিগত বৈশিষ্ট্যটা কি? উম্মতের জন্য শরীয়তের দলিল। এখন নবী যা করেন তোমাকেও তাই করতে হবে, নবী যা করতে বলেন তুমিও তাই করতে হবে। এক হাদিসে নবী বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, হে আমার অনুসারী মুসলমানেরা, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরাও সেভাবে নামাজ পড়ো। এখন কি নবী যে নামাজ পড়তেন এটা নবীর জন্য নবুয়তের দলিল না উম্মতের জন্য শরীয়তের দলিল? এই 2 অধ্যায়ে মক্কি জিন্দেগিতে আর মদনী জিন্দেগিতে নবী যে রমজান মাসে রোজা রাখতেন এটা কি নবীর জন্য নবুয়তের দলিল না উম্মতের জন্য শরীয়তের দলিল? নবী যে সুন্নত আমল করতেন এটা কি নবীর জন্য নবুয়তের দলিল না উম্মতের জন্য শরীয়তের দলিল? হ্যাঁ, উম্মতের জন্য শরীয়তের দলিল। বর্তমান দুনিয়ার বেশিরভাগ উম্মত নবীর সুন্নতে নাই, নবীর সুন্নতে নাই, নবীর সুন্নত থেকে দূরে সরে গেছে, নবীর অনুসরণে নাই। নবীর মক্কি জিন্দেগি অনুসরণ করে না, নবীর মদনী জিন্দেগি অনুসরণ করে না, মন গড়াভাবে জীবনযাপন করে। এই ব্যাপারে রসুলের একটা হাদিস আছে যা আমি খুতবার সাথে তিলাওয়াত করেছিলাম। রসুল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনোযোগে শুনবেন, রাসূল বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। বলেন নবী যে বললেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, এই পর্যন্তই কথা শেষ না কিন্তু আছে? কিন্তু কি? নবী বলেন যে উম্মতে আমাকে মানে না সেই উম্মত জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আপনার কোন উম্মতে আপনাকে মানে না? নবী বলেন মান আতানি দাখালাল জান্নাহ। মক্কি জিন্দেগি আর মদনী জিন্দেগির কার্যকলাপগুলি যারা অনুকরণ করবে, আমাকে যারা অনুসরণ করে জীবনযাপন করবে, আমাকে যারা অনুকরণ করে জীবনযাপন করবে তারা জান্নাতে যাবে। আর যারা আমার উম্মত কিন্তু আমার সুন্নতের অনুসরণ করে না, আমার তরিকা অনুকরণ করে না, এরা আমার সাথে জান্নাতে যাবে না। তাহলে নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য নবীর সুন্নত তরিকা অনুসরণ করতে হবে কিনা? নবীর সুন্নত তরিকা কি প্রথম অধ্যায়ে পাওয়া যায় না দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে পাওয়া যায়? হ্যাঁ, নবীর সুন্নত নবীর জীবনের প্রথম অধ্যায়ে পাওয়া যায় না, নবীর দ্বিতীয় অধ্যায়ে, সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়ে এবং তৃতীয় অধ্যায়ে পাওয়া যায়। আপনারা যদি কথা দেন আর কিছুক্ষণ সময় ধৈর্য ধারণ করে কথা শুনবেন তাহলে প্রসঙ্গক্রমে নবীর সুন্নত কথাটা যে আসলো, এই সুন্নত সম্পর্কে কিছু কথা আপনাদের বলা দরকার আমি মনে করতেছি। নবীর সুন্নত একটা কথা আমরা অনেকেই কথায় কথায় বলে থাকি, নবীর সুন্নত, নবীর সুন্নত, নবীর সুন্নত। আসলে নবীর সুন্নত কথাটার অর্থ কি? নবীর সুন্নত কথার 3টা অর্থ আছে, মনে রাখুন। নবীর সুন্নত কথার অর্থ কটা আছে? 3টা অর্থ আছে। নবীর সুন্নত কথার একটা অর্থ হইল নবীর হাদিস, নবীর সুন্নত কথার আর একটা অর্থ হইল নবীর ওই আমল যা উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, কিন্তু তার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি। নবীর এমন আমলকেও নবীর সুন্নত বলা হয়। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ হইল নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি। নবীর সুন্নত কথার 3 অর্থ মনে রাখুন পরবর্তী কথাগুলি বোঝার জন্য। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ নবীর আমল, নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা, নবীর হাদিস,
নবীর আমল, নবীর তরিকা। বুঝে থাকতে বলুন নবীর সুন্নত কথার অর্থ কটা? 1 নম্বর নবীর হাদিস, 2 নম্বর নবীর আমল, 3 নম্বর নবীর তরিকা। নবীর আমল যে এটার নাম সচরাচর এইটাকে সুন্নত বলা হয়। যেমন তারাবিহের নামাজ, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা এই আমলটা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজের আমল আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। দিনের বেলায় রোজা রাখা আল্লাহর ফরজ, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া নবীর সুন্নত। এটা নবীর সুন্নত কত নম্বর অর্থে? 2 নম্বর অর্থে। ভুলে গেলেন? আগের কথা ভুলে গেলে পরের কথা বুঝবেন না। আবার বলছি, নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ নবীর আমল, যা উম্মতের জন্য অনুসরণীয়। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি, যাকে নবীর তরিকা বলা হয়। আবার শুনুন, স্মরণ রাখুন, নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস, 2 নম্বর অর্থ নবীর আমল, 3 নম্বর অর্থ নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। বুঝে দেখলে এবার বলুন তো, নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ যে নবীর আমল, কোন আমল? যে আমল উম্মতের জন্য অনুসরণীয় নয়, না যে আমল উম্মতের জন্য অনুসরণীয়? হ্যাঁ, তারাবির নামাজের আমল নবী করেছেন, উম্মতের জন্য অনুসরণীয়। তারাবির নামাজের আমল নবী করেছেন, যে নবীর আমল, কিন্তু উম্মতের জন্য অনুসরণীয়। এটা কি সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের ঘটনা আমল, না পরবর্তী 2 অংশের? হ্যাঁ, পরবর্তী 2 অংশের। যে মদনী জিন্দেগির আমল, মদনী রমজান মাসে রোজা রাখাটাও মদনী জিন্দেগির আমল, রমজান মাসে তারাবির নামাজ পড়াটাও মদনী জিন্দেগির আমল। হ্যাঁ, মক্কি জিন্দেগির একটা আমল ছিল, মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা। আল্লাহর রসুল হিজরত করার আগে মক্কি জিন্দেগিতেও মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন। তখন 10 তারিখে রোজা রাখা ওয়াজিব ছিল, উম্মতের জন্য ওয়াজিব ছিল। হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর যখন রমজান মাসের রোজা ফরজ করা হইল, তখন আশুরার রোজা আর ওয়াজিব রয়েছে না, সেটা নফল হয়ে গেল। তাহলে রসুল হিজরতের আগে যে আশুরার রোজা রাখতেন ওয়াজিব ছিল, এটা মক্কি জিন্দেগির আমল, উম্মতের জন্য অনুকরণীয়। আর হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরে যে রমজান শরীফের রোজা রাখতেন, যে কোন জিন্দেগির আমল? যে মাদানী জিন্দেগির আমল, উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, এটা আল্লাহর ফরজ। কাজেই এই 2 জিন্দেগিতে নবী যত আমল করেছেন আর উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, এর মধ্যে কোনোটা আছে ফরজ, যেমন রমজান মাসে রোজা রাখা ফরজ, কোনোটা আছে ওয়াজিব, যেমন ঈদের নামাজ পড়া ওয়াজিব, কোনোটা আছে সুন্নত, যেমন তারাবির নামাজ পড়া সুন্নত।